হ্যালো বন্ধুরা, আমি আহান। তোমাদেরকে জানাই এই ছায়া জগৎ স্বাগত। চলো আমরা প্রথমে দুটি ছায়া মূর্তিতে চোখ রাখি, আর বন্ধুরা তারপর তোমাদের কাছে থাকবে সেই ছায়া মূর্তিগুলো কাদের তা খুঁজে বের করা, আর তার সাথে সাথে সেই মূর্তিগুলো কিভাবে তৈরি হয় তা জেনে নেব। আর এই জগতের বাইরে বেরোনোর আগে আমি তোমাদের সাথে পরিচয় তাদের অবশ্যই করিয়ে দেব। সঙ্গে থাকো। সো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে আরেক ধরনের পাখি বানাতে শেখাবো। সেটার জন্য প্রথমে তোমাদেরকে তোমাদের বাঁ হাতটা ঠিক এরকম ভাবে সোজাসুজি ভাবে রাখতে হবে। তারপর আস্তে আস্তে তুললে বুড়ো আঙুল যেন ক্যামেরার দিকে। এরপর এইভাবে সবকটা আঙুল বুড়ো আঙুলটাকে সোজা রাখবে, রেখে বুড়ো আঙুলের মাথার মধ্যে বাকি সবকটা আঙুলকে এরকম ভাবে পড়বে। দিলে এরপর একদম যে শেষের আঙুলটা, এইদিকে বুড়ো আঙুল, এই শেষের আঙুলটা হালকা করে সামনের দিকে এগিয়ে দাও, ঠিক এরকম ভাবে দিলে বাকি আঙুলগুলোকে একসঙ্গে বুড়ো আঙুলের উপর ভর দিয়ে রাখলে। এরপর এই হলো বাঁ হাতের কাজ। ডান হাতটাকে এবার এরকম ভাবে রাখো, বুড়ো আঙুল যেন উল্টো দিকে থাকে, ক্যামেরা উল্টো দিকে রেখে বুড়ো আঙুলটা দিয়ে ওই হাতটাকে ধরো, ঠিক এরকম। তারপর বাকি আঙুলগুলোকে এই বুড়ো আঙুলের পরের আঙুলটা বাদ দিয়ে বাকি আঙুলগুলোকে নিচের দিকে রাখিয়ে দাও, ঠিক এরকম ভাবে। বাস, দেখেছো কেমন সুন্দর তৈরি হয়ে গেল আরেক রকমের পাখি। মজার না? চেষ্টা করো তোমরাও ঠিক এরকম করবে। চলো এই পাখিকে উড়িয়ে দিই। বন্ধুরা, এবার তোমাদেরকে আরো একটা মজার জিনিস শেখাবো। তার জন্য প্রথমে তোমাদেরকে তোমাদের ডান হাতটা এরকম ভাবে ক্যামেরার সামনে সোজাসুজি করে ধরতে হবে, যাতে বুড়ো আঙুলটা আবার দর্শকদের সামনে বা ক্যামেরার সামনে থাকে। তারপর হালকা করে হাতটাকে পেছন দিকে, মানে এই সোজা নিলে, এই দিকে ঘোরালে
হাতটাকে অপোজিট ডাইরেকশনে ঘোরালে, হালকা বেঁকিয়ে দিলে। এরপর বুড়ো আঙ্গুল আর তার পরের আঙ্গুলটাকে এরকম ভাবে জয়েন্ট করলে, জয়েন্ট করে ওই জয়েন্টটাকে যতটা পারবে অপোজিট ডাইরেকশনে, মানে যে ডাইরেকশনে হাতটাকে বেঁকিয়েছো ঠিক সেই ডাইরেকশনে বেঁকিয়ে দিলে ওই জয়েন্টটাকে। এরপর তার যে পরের আঙ্গুলটা, মানে যে দুটো আঙ্গুল গেল, বুড়ো আঙ্গুল আর তার পরের আঙ্গুলটা তো হয়ে গেল, ঠিক তার পরের আঙ্গুলটা সামনের দিকে আস্তে আস্তে নিয়ে এলে। মানে এটা কোন ডাইরেকশনে আনবে, যে ডাইরেকশনে ওই জয়েন্টটা আর হাতটা বেঁকেছে ঠিক তার অপোজিট ডাইরেকশনে আনবে। এনে বাকি যে দুটো আঙ্গুল রয়ে গেল, বাকি দুটো আঙ্গুলকে একসঙ্গে, কারণ এই আঙ্গুলটা গেল বুড়ো আঙ্গুল, তারপরের আঙ্গুলটা গেল, এই আঙ্গুলটা তারপর এই আঙ্গুলটা সামনের দিকে গেল, বাকি যে দুটো আঙ্গুল রয়ে গেল এখানে, এই যে বাকি দুটো আঙ্গুল তো রয়ে গেল, এই বাকি দুটো আঙ্গুলকে একসঙ্গে জয়েন্ট করে যে পজিশনে ছিল সেই পজিশনে রেখে দেবে। হয়ে গেল, এই গেল বাঁ হাতের কাজ। এইভাবে হাতটা তুললে, বুড়ো আঙ্গুলটাকে নিচের দিকে বেন্ড করলে, তারপরের আঙ্গুলটাকেও হালকা নিচের দিকে বেন্ড করলে, তারপরের আঙ্গুলটাকেও নিচের দিকে করলে, মানে বুড়ো আঙ্গুল একদম নিচে গেল, তারপরের আঙ্গুলটা তার থেকে উপরে রইল, তারপরের আঙ্গুলটা সেই বুড়ো আঙ্গুলের পরের আঙ্গুলের পরের আঙ্গুলটা তার থেকে উপরে রইল। কি মজার না? তারপর বাকি যে দুটো আঙ্গুল আছে সেই দুটো আঙ্গুলকে একদম এনে এইরকম ভাবে হাতের তালুর সঙ্গে লাগিয়ে দিয়ে এই রাখলে, রেখে এই জয়েন্ট করিয়ে দিলে। দেখো তো কি সুন্দর তৈরি হয়ে গেল একটা স্কুইডেল, মানে কাঠবেড়ালি। মজার না? তো চলো